আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে রোজা ফুরিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। মনে হচ্ছে যেন এই কালকে রোজা হইলো। এখন দেখুন দেখতে দেখতে কিন্তু চতুর্থ রোজাতে আমরা চলে এসেছি। তো বিকাল বেলা এখন ভিডিও শুরু করেছি। বিকাল বেলা রান্না বান্না সমস্ত কিছু করে নিয়েছি। আর অল্প কিছু ইফতার বানাবো, সেগুলো গুছিয়ে নিয়েছি, তবে বানানো এখনো শুরু করিনি। যেহেতু কম ইফতার বানাবো, এই জন্য ভাবলাম একটু পরেই শুরু করি। আমাদের এই টবে যে টমেটো গাছ দেখুন একেবারে নুয়ে গেছে, এখান থেকে ভেঙে গিয়েছে। আর এই গাছের টমেটো এত মিষ্টি আর এত সুন্দর, একটা বেলে টাইপের টমেটো হয় না, যেগুলো বেলে বেলে লাগে, ঠিক ওই রকম টমেটো, খেতে বেশ ভালো। তো এখানে টমেটো পেকে আছে, আর একটা বড় টমেটো পেকেছিল। তো একটা বাচ্চা এসেছিল, দেখে মানে খেতে চাচ্ছিল, তো ওই বাচ্চাটাকে খেতে দিয়েছি। আর আমাদের এত সুন্দর এই মালবেরি গাছের অবস্থা দেখুন, ছাগলছানা একেবারে খেয়ে শেষ করে দিয়েছে। তো বর্ণমালার বাবা তো খুবই বিরক্ত হয়েছে, বলছে ছাগল বিক্রি করে দিই, না হলে গাছ সব খেয়ে নেবে। তো কোন ফাঁকে যে এসে খেয়ে নেয় আসলে তো বোঝা যায় না। আর এখন তো অত বেশি সময় পাওয়া যায় না, সকালের দিকে একটু দেরিতে ঘুম থেকে উঠা হয়, তারপরে থেকে এই যুদ্ধ কাজ নিয়ে, কাজকর্ম করে মেয়েকে নিয়ে, আর ওই ছাগল চোখে চোখে রাখা আসলে হয় না। তো আমার গাছে দেখুন বেশ কিছু পাকা মরিচ আছে এখনো, আর খাচ্ছি প্রতিনিয়তই দুই একটা করে, এখনো আছে। গতকাল ইফতারের আগে বর্ণমালার বাবা এখান থেকে একটা গাজর তুলেছিল। তো গাজর গাছ দেখুন একেবারে সুন্দর বড় হয়েছে, তবে গাজর এখনো খাওয়ার মতো বড় হয়নি, গাজর ওই ছোট আছে, এই জন্য আর এখন তোলা হলো না। এখন থাক, একটুখানি বড় হোক, আমার মনে হচ্ছে রোজা পার হয়ে যাবে, তারপরে গাজর খাওয়ার উপযুক্ত হবে। অনেক দিন হয়ে গেল মুরগির ঘর পরিষ্কার করা হচ্ছিল না। এই বর্ণমালার বাবা প্রতিদিন শুধু বলে, মানে যেদিনই পরিষ্কার করতে যাই সেদিনই বলবে, তুমি একা পারবে না, থাক আমি সহ পরিষ্কার করে দেব, দুজনে পরিষ্কার করলে তাড়াতাড়ি হবে। তো আজকে থাক কালকে থাক এরকম করে করে আর পরিষ্কার করা হয় না। আজকে সকালে বর্ণমালার বাবা ঘুমিয়েছিল, মেয়েও ঘুমিয়েছিল বাবার কাছে, তো তখন আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর মুরগিগুলোর অবস্থা মাশাআল্লাহ খুব ভালো, আর এখন আবার বেশ ভালো ডিম দিচ্ছে। কয়েকদিন তো একেবারে ডিম শূন্যতে নেমে এসেছিল, এখন আবার 5টা 6টা মুরগিতে ডিম পারছে, আর নতুন কয়েকটা মুরগি ডিম পারবে মনে হচ্ছে। আপনাদের এই রমজান মাস কেমন কাটছে কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, মেয়েকে নিয়ে প্রথম রমজান, প্রথম রমজান বলাটাও ভুল, কারণ আমার মেয়ে পৃথিবীতে এসেছিল 22 রোজা শেষ 23 রোজা শুরুতে রাত্রে, তো যার কারণে প্রথম রোজাও পেয়েছে জন্মের পর পরে। তো এখন তো বয়স বেশ 11 মাস রানিং, 12 মাসে পড়বে। তো সেক্ষেত্রে দুইবার রোজা পেয়ে গেল, আর ভালোই কাটছে মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ। মুরগির খাবার পানি সবই আছে, বর্ণমালার বাবা খাবার পানি দিয়ে মেয়েকে নিয়ে একটু বাইরে গেল, বললো তুমি বাকি কাজগুলো করে নাও। আমার বাড়িটা অল্প একটু জায়গার মধ্যে, তবে যতটুকু আমরা পেরেছি একটু গাছপালা রাখার চেষ্টা করেছি। এ দেখুন একটুখানি উঠান আমার, আর উঠানের যেখানেই জায়গা একটুখানি মনে হচ্ছে যে এখানে না রাখলেও চলবে, সেখানেই আমরা গাছ লাগিয়েছি। কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো ইফতার বানানো শুরু করি, এখন ওই 5:30 মতো বেজে গেল। ইফতার বানানোর আগে কি রান্না হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। আমরা দুজনের একজনও সন্ধ্যা রাতে ভাত খাই না, সেহেরিতে একবারে খাওয়া হয়, এই কারণে তরকারি শুধু সেহেরির জন্য রান্না করেছি।
এখানে মাছ ভুনা করেছি, একেবারে ভুনা টাইপের। আর তার সাথে বর্ণমালার বাবা বলছিল আলু ভাজি আর ডিম ভুনা করবা, তো আমি আলু আর ডিম একসাথেই ভেজে নিয়েছি, 2টা ডিম। এ হলো আমাদের ভোর রাতের খাওয়া। আর ভোর রাতে একটুখানি মসুরের ডাল ভর্তা দিব, তার সাথে থাকবে দুধ আর কলা। আর এখানে ছোলা ভুনা করে নিয়েছি। তো ছোলা ভুনা তো আর আজকে একদিনে শেষ হবে না, একটুখানি থেকে যাবে, আগামীকালও হয়ে যাবে। আর এগুলো হচ্ছে গতকাল মসজিদ থেকে ইফতারি দিয়েছিল, বাড়িতে দিয়ে গিয়েছিল, সেই ইফতারি একটুখানি থেকে গেছে। তো এটা ফ্রিজে রেখেছিলাম, একটু আগে বের করলাম বাইরে, এখন গরম করে নেব। আর তার সাথে আমি আজকে ইফতারি খুবই কম বানাবো, যেহেতু মোটামুটি ইফতার আছে, মানে ইফতারি আছে। এখানে হচ্ছে ডালের বড়া বানাবো, আর তার সাথে বেগুনি, আর বেগুনির জন্য বেসন অনেক আগেই গুলে রেখেছি। এ হচ্ছে আজকের একেবারে সাদা মাটা ইফতারি। গ্রামের মসজিদে প্রতিদিন ইফতারের ব্যবস্থা থাকে। তো মেয়ে এখন খাওয়া শিখেছে, এই জন্য মেয়ের বাবা মসজিদে ইফতার করতে যায় না, আমাদের একদমই বাড়ির কাছ সাথেই মসজিদ। ওই ইফতার শেষ করে নামাজের জন্য শুধু যাই। গতবার মসজিদে ইফতার করেছিল, তো এবার আর করেনি, মসজিদে ইফতার করছে না, বাড়িতে ইফতার করে। সেহরিতে তরকারি যা যা খাওয়া হবে আগে থেকে তো একটা পরিকল্পনা থাকে যে আমি এই রান্না করব বা এই খাবার সেহরিতে রাখবো। তো সেই অনুযায়ী আমি বিকালের দিকে রান্না করে রাখি, আর রাত্রে কিছু একটা ভর্তা দেওয়া হয় সেহরির সময়ে। তো বর্ণমালার বাবা মানে প্রথম রোজার আগে থেকে বলছে যে তুমি মানে তোমাকে ওঠার দরকার নাই, আমি হচ্ছে ভাত রান্না করে নেবো, যেহেতু শুধু ভাত রান্না করা হয়। তো আমি ভাতের চাল, তারপরে কতটুকু পানি লাগবে রাইস কুকারের মধ্যে দিয়ে রাখি, তার সাথে মানে সবকিছু রেডি করে রাখি। বর্ণমালার বাবা ভাতের চাল ধুয়ে রাইস কুকারে দিয়ে দেয়, এতে আমার সুবিধা হয়েছে। আমি বলছিলাম যে না থাক, তোমার কষ্ট হবে। তো বর্ণমালার বাবা বলে না, তোমার কষ্ট হবে, তো দুজনই ভাগাভাগি করে নিই, সমস্যা কি, তুমি সন্ধ্যা রাতে রান্না করবা, আর আমি ভাবছি তো শুধু রান্না করতে হবে, সেক্ষেত্রে আমি ভোর রাতে রান্না করব। আর বর্ণমালার বাবা তো সারা রাতই জেগে থাকে, একেবারে ফজরের নামাজ মসজিদ থেকে পড়ার পরে গিয়ে ঘুমায়, এই জন্য আর আমাকে উঠতে হয় না। ওই যখন খাবারের সময় হয় তখন ডাকে, উঠে খেয়ে তারপরে আমি আবার ঘুমিয়ে যাই। তো বেশ সুবিধা হয়েছে আসলে। বর্ণমালার বাবা কিন্তু যথেষ্ট কেয়ারিং, মানে এই দিক দিয়ে না, সমস্ত দিক দিয়ে খুব কেয়ার করে। তো রমজানের মাস, রহমতের মাস, দোয়া করি আল্লাহ যেন সবসময় বর্ণমালার বাবাকে সুস্থ রাখে, সাবধানে রাখে। তো বেগুনি বানিয়ে নিচ্ছি, আর ইফতারের আইটেম খুব কম বানাচ্ছি আসলে। সারাদিন পরে ভাজা ভাজি খাওয়া তো অতটা ভালো না, তারপরে আমরা বাঙালি, মন মানে না সেই হিসাবে খাওয়া। আর কিছু ইফতার আছে, এই জন্য ভাবছি যে অল্প কিছুই বানাই। বর্ণমালার বাবা আমার হাতের আলুর চপ খুব পছন্দ করে, তবে আর আজকে বানাচ্ছি না, কালকে ইনশাল্লাহ বানাবো। বেগুনি হয়ে গেল, এগুলো একবার তুলে নিয়ে বাকিগুলো ভেজে নেব। আর এই বেসন আমার বাড়িতে বানানো, অনেক আগে, মানে অনেক আগে বলতে আধা ঘন্টা আগে বানিয়ে রাখলো, বেশ মুচমুচে থাকে আর খেতে বেশ ভালো লাগে। ডালের বড়া, বেগুনি বানানো হয়ে গিয়েছে, আর ওদিকে ইফতার মোটামুটি গুছিয়ে নিয়েছি এগুলো বানানোর ফাঁকে। তো চলুন দেখি বর্ণমালার বাবা কি করছে। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর খেতে ভালোই হবে ইনশাল্লাহ। রোজার সময় এমনি সবকিছু স্বাদ বেশি হয়, আর বরকতও বেড়ে যায়। তো এখানে মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই হচ্ছে মেয়ে আর মেয়ের বাবা বসে আছে ইফতার পাশে রেখে। কি করছো?
এই যে দুই রোজাদার কি করছো? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? ভালো আছেন? এই যে আমি না, আপনি কেমন আছেন? হুম? আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।